হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের বাসায় যদি কোনো নষ্ট মোবাইলের ব্যাটারি থাকে, সেই মোবাইলের ব্যাটারি দিয়ে কীভাবে একটি আকর্ষণীয় টর্চ লাইট তৈরি করে নেবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার আশায় থাকবেন। তবুও চলুন এবারে আমরা ভিডিওটি দেখে নেই। সো ভিউয়ার্স, এবারে আমরা চলে এসেছি আমাদের মেন কাজে। তো এই কাজটি আমরা যে লাইটটি তৈরি করব সেটির জন্য আপনাকে নিতে হবে একটি পুরাতন মোবাইলের ব্যাটারি। তো আমি একটি মোবাইলের ব্যাটারি নিয়েছি। এরপরে আপনাকে লাগবে হলো একটি 4 ভোল্টের, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটি সার্কিট নিয়েছি, এলইডি সার্কিট। তো এই সার্কিটটি হচ্ছে আপনার 4 ভোল্ট 5 ওয়াট, 4 ভোল্ট 5 ওয়াট। এই 4 ভোল্ট 5 ওয়াটের সার্কিটটি আপনি যে কোনো দোকানে পাবেন, ইলেকট্রিক যে কোনো দোকানে গেলেই পাবেন। আপনার কাছে দাম নেবে হলো মাত্র 10 টাকা। তো 10 টাকা। এরপর আমি নিয়েছি একটি সুইচ, একটি ছোট সুইচ। এই সুইচটির দাম অনলি 2 টাকা, অনলি 2 টাকা নেবে। তো একটি সুইচ, আর আমি একটি নিয়েছি চিকন পিন, এটিকে চার্জ করার জন্য একটি পিন নিয়েছি। তো আপনারা চাইলে পিন দিতেও পারেন, নাও পারেন। তো এবারে আমরা এটিকে সেট আপ করে দেব যে কিভাবে আমরা একটি সুন্দর আকর্ষণীয় লাইট তৈরি করব এই পুরাতন আমাদের মোবাইলের ব্যাটারিটি দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এবারে আমরা তার দুটোকে জয়েন দিয়ে নেব, ব্যাটারির যে সংযোগ দুটি রয়েছে, তো এটিকে জয়েন দিয়ে নেব। আমরা দেখতে পাচ্ছেন এখানে দুটি চিহ্ন রয়েছে, প্লাস এবং মাইনাস। প্লাস মাইনাস এই দুটোকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো প্লাসের জায়গায় আমি প্লাস দিয়েছি, এবারে মাইনাসের জায়গায় আমি মাইনাসটাকে লাগিয়ে দেব। তো এখানে লাগানোর সময় আপনাকে ভালো করে সোল্ডারিং করে নিতে হবে, যাতে লুজ কানেকশন না থাকে, তাতে আপনার কানেকশনটি অনেক ভালো হবে এবং দীর্ঘস্থায়ী হবে। তো আমি এটাকে সোল্ডারিং করে দিলাম। তারপর আমাদের বাতির যে প্লাস মাইনাস রয়েছে, এখানে আমাদের দুটি তার সংযোগ দিয়ে সোল্ডারিং করে দিয়ে দিতে হবে। তো এবার আমরা দুটি তার নেব, তার নিয়ে এটার সাথে সংযোগ দিয়ে দেব। তো আমরা প্লাসের জায়গায় প্লাসটি লাগিয়ে দেব, প্লাসের জায়গায় আমি এটা সোল্ডারিং করে দেব। তো আপনারাও ভালোভাবে জয়েন দিয়ে নেবেন, যাতে জয়েন্টটা আমাদের ভবিষ্যতে খোলার সম্ভাবনা না থাকে, তাহলে জিনিসটি অনেক সুন্দর হবে, দীর্ঘস্থায়ী হবে। তো আমি এটাকে লাগিয়ে দিলাম। এবারে মাইনাসটি আমরা লাগিয়ে নেব। এবার আমরা মাইনাস তারটি লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, আমরা এবারে মাইনাসের জায়গায় মাইনাসটি লাগিয়ে দেব। আমি মাইনাস তার নিয়েছি একটি, দেখেন আপনারা। তো আমি এটাকে এখানে ভালো করে সোল্ডারিং করে দেব। তো এটাকে আমার লাগানো শেষ। তো এবার আমরা তারটিকে এই মাঝখানের যে ফুটোটি রয়েছে এখান দিয়ে বাইর করে নেব। তো এবারে আমরা ব্যাটারির সাথে এটিকে এভাবে সেট করে নেব, এখানে সেটিং করে নেব। তো এর জন্য আমাদের লাগবে একটু গ্লুগাম মেশিন। তো আপনারা সুপার গ্লু দিয়েও লাগাইতে পারেন। আমার যেহেতু গ্লুগাম রয়েছে, আমি এটিকে দিয়ে অ্যাডজাস্ট করে দেব, ফিক্সড করে দেব। তো ভিউয়ার্স, অনেকে এই কাজগুলো জানেন। তো যারা জানেন, আসলে এই ভিডিওটি তাদের জন্য নয়, যারা জানেন না, আসলে আমি এই ভিডিওটি তাদের জন্যই করেছি। তো এবার আমরা এটাকে এখানে ফিক্সড করে দেব। তো আমরা এটাকে লাগিয়ে দিলাম। এবারে আমাদের কাজ হলো অফের সাইডে আমরা সুইচটিকে সেট করে দেবো। এখানে আমরা সুইচটি লাগিয়ে দেব। এখানে আমরা সুইচটিকে সুন্দরভাবে বসিয়ে দেব। তো আমি সুইচটিকে লাগিয়ে দিলাম।
এবারে আমরা সুইচের সাথে সংযোগটি দিয়ে দেব। সুইচের সাথে আমরা সংযোগ দিয়ে দেব। তো ভিউয়ার্স, আমাদের সোল্ডারিংটি অনেক সুন্দর করে করতে হবে, কারণ এটি আমাদের মেন কানেকশন। তো আমি সোল্ডারিং করে দিলাম এটি। তো এবারে আমাদের এই পাশ থেকে যে সুইচটি রয়েছে সেই সংযোগটি এখানে দিয়ে দেব। তো আমি এবারে এটি সংযোগ দিয়ে দেব। তো আমাদের সুইচ লাগা মোটামুটি কমপ্লিট। তো আমাদের এই দুটো লাগিয়ে দেওয়া শেষ। তো এবারে আমরা এই সংযোগ দুটোকে এখানে অ্যাডজাস্ট করে দেব। তো আমরা এটাকে সোল্ডারিং করে দিলাম। তো আমরা এটাকে সোল্ডারিং করে দিলাম। এবারে আমাদের লাইটটি কমপ্লিট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন একটি সুইচ, একটি 4 ভোল্টের এলইডি দিয়ে আমাদের নষ্ট ব্যাটারিটিকে আমরা ঠিক করে নিলাম। তো এবারে দেখব আমাদের লাইটটির আলোটা কীরকম। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের লাইটটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি কমপ্লিট, আমাদের লাইট কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা দেখতে পাচ্ছেন আপনাদের পুরাতন যে মোবাইলের ব্যাটারিটি রয়েছে এটি দিয়ে একটি সুন্দর আকর্ষণীয় লাইট তৈরি করলাম। তো এখানে আপনারা যদি চান তো আমি একটি পিন নিয়েছি, এই পিনটির সাহায্যে আপনারা এটিকে মোবাইলের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। তো এটাকে আপনি লাগিয়ে দিবেন হলো প্লাসের সাথে আমরা প্লাসটাকে দিয়ে দেব সোল্ডারিং করে। প্লাসের সাথে প্লাসটা সোল্ডারিং করে দিয়ে দেব আমরা। তো আমরা প্লাসের সাথে প্লাসটা দিয়ে দিলাম। তো তারপরে এখানে আমরা দিয়ে দেবো হলো ব্যাটারির যে সংযোগটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারির থেকে যে সংযোগটি রয়েছে সুইচে। তো আপনারা এই সুইচের সাথে এই কানেকশনটি দিলেই হয়ে যাবে। তো আপনারা এটাকে এখানে সোল্ডারিং করে দিয়ে দিবেন। তো আপনারা চাইলে ব্যাটারির যে মেন খুঁটি দুটো রয়েছে এখানেও দিতে পারেন। আপনারা চাইলে এখানেও এই ব্যাটারির চার্জের সংযোগটি দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম। তো আমি এখানে দিয়ে দিলাম। তো এবার আমরা এটাকে সুন্দর একটি জায়গায় বসিয়ে দেব। আমি এই সাইডে বসিয়ে দেই যাতে আমাদের চার্জ দেওয়ার সুবিধাতে ভালো হয়। তো এবার আমরা এটাকে এখানে বসিয়ে দেব। তো আমরা এটাকে বসিয়ে দিলাম এবারে। তো তারগুলো এলোমেলো হয়েছে, তারগুলোকে আমরা একটু গুছিয়ে নেব। তো আমরা তারগুলোকে এখানে বসিয়ে দেব যাতে আমাদের তারগুলো এলোমেলো না থাকে। হ্যাঁ, তো আমাদের কাজ ওকে। দেখতেই পাচ্ছেন আমরা পুরাতন একটি মোবাইলের ব্যাটারি দিয়ে আকর্ষণীয় একটি লাইট বানালাম এবং একটি সুইচ, একটি বাল্ব দিয়ে এবং এটি আপনার চার্জার লাইটে পরিণত হয়ে গেছে। কারণ আমরা এটিকে মোবাইলের চার্জার দিয়ে চার্জ করে নিতে পারবো,
চাষ শেষ হলে। তো ভিউয়ার্স, যারা জানেন তাদেরকে আমি বলবো আপনারা মনে কিছু নেবেন না, এবং যারা জানেন না এই ভিডিওটি তাদের জন্যই। আশা করি যারা জানেন না এই ভিডিওটি দেখে আপনারা এই সুন্দর একটি আকর্ষণীয় লাইট তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সাথে থাকবেন। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।